নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলোকে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব। একদম একটু কড়া কড়া করেই মাছগুলোকে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে দিলাম একটা টমেটো কোচানো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা। এবার সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুন এবং টমেটোর যে কাঁচা গন্ধগুলো থাকে সেগুলো যেন চলে যায়। তারপর কিন্তু খুব ভালো মতন করে এটাকে ভাজা ভাজা করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে। তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কড়াইশুঁটি কিছুটা পরিমাণে, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো আলুটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আলুটা দিয়ে কিন্তু খুব ভালো মতন করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, আর আলুটাকে একটু কষিয়ে নেব, যাতে সমস্ত মশলার সাথে খুব ভালো মতন আলুর ফ্লেভারটা ঢুকে যায়। তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও 1 মিনিট মতন আলুটাকে কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দেব হাফ চামচ মতন আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন করে এখানে কষিয়ে নেব, যাতে আদাও যে কাঁচা ভাবটা থাকে সেটাও যাতে চলে যায়। এইভাবে প্রায় 1 মিনিট মতন আমি আলুটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু সমস্ত উপকরণের সাথে এটাকে খুব ভালো মতন মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপরে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যেরকম পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করে দেবেন। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম হাফ কাপ মতন। এবার জলটা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব। ব্যাস, তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও 1 মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল এই আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।